আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী চারখাই ইউনিয়ন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার এলাকার সর্বস্তরের নওজোয়ান এবং মুরব্বিয়ান কেরাম, আমরা আজকে মূলত সেলিম ভাইকে আমরা আমাদের ঈদের আনন্দে ওনাকে পেয়ে আমরা খুবই আপ্লুত, আমরা খুবই খুশি। মূল বক্তব্য ওনার কাছ থেকে আমরা শুনব। বিগত সময়ে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন আমরা কি কষ্টের মধ্যে ছিলাম। তোর মধ্যে একটা কষ্ট ছিল, এরকম ঈদের কিছু আনন্দ আমরা প্রকাশ্যে ভাগাভাগি করতে পারতাম না, সেই সুযোগ ছিল না আমাদের। নিজ দেশেই আমরা অনেকটা পরাধীন ছিলাম। গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছিল। দুইটা কারাগার ছিল। আমরা যারা বাহিরে যারা ছিলাম আমরা বড় কারাগারে ছিলাম, আর ভিতরে যারা ছিলেন তারা ছোট কারাগারে ছিলেন। কারাগারের বাইরে আমরা কেউ ছিলাম না। হয়তো কেউ কিছু সময়ের জন্য বড় কারাগারে, আর কিছু সময়ের জন্য কেউ ছোট কারাগারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের এই মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন কিশোর সাহাবী, তাদের উত্তরসূরিদের হাত ধরেই এই দেশকে জালিম মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঈদের আনন্দ এটাই যে এই দেশে আমরা আজকে জালিম মুক্ত পরিবেশে আমরা নিঃশ্বাস নিতে পারছি। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। কোন জনপদে যখন কোন জালিমরা এসে শাসন ক্ষমতার বসে, তখন তারা দুইটা কাজ করে। প্রথম কাজটা করে ইদা দাখালু কারয়াতান আফসাদুহা, এই জনপদকে তারা তছনছ করে ফেলে। এই 17 বছর বলেন আর 18 বছর বলেন, এই জালিমরা বাংলাদেশকে তছনছ করে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? দ্বিতীয় কাজ তার করে ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, এই জনপদে যে সকল সম্ভ্রান্ত লোক যারা, ইজ্জতি লোক যারা, এদেরকে তারা বেইজ্জত করে। এই দুইটি কাজ বিগত ফেসিবাদ সরকার করেছে কিনা? করেছে। আমরা এই জালিমদেরকে আর দেখতে চাই না। আজকে আমরা মাঝে মধ্যে একটু শুনি, উনি এদিক থেকে উকি মারতেছেন, ওদিক থেকে উকি মারতেছেন, সকালে আসতেছেন, বিকালে আসতেছেন, মাঝে মধ্যে শুনেন কিনা? ও যিনি পরের ঘরে, এখন তো উনি আমাদের নিজের ঘরে না, পরের ঘরে আছেন না। এখন আমাদের ঘরে তিনি যদি উকি মারেন, তাহলে হাদিসের বক্তব্য হলো কোন মানুষের জানালার দিকে যদি উকি মারে, তার চোখটা অন্ধ করে দাও। কি করে দাও? তা এই জালিমরা যদি আমাদের বাংলাদেশে আবার ঢোকার জন্য কোনো উকিঝুঁকি মারে, এদেশের জনগণের দায়িত্ব কি এসে যায় বলেন তো? এই জালিমকে চিরতরে অন্ধ করে দেওয়া। অর্থাৎ এই দেশে যেন আর কোনো জালিম ঢুকতে না পারে, এই পাহাড় আমাদেরকে দিতে হবে, পাহারা বসাতে হবে ইনশাআল্লাহ। এদেশের আবাল বৃদ্ধ বনিতা যুবকেরা যেভাবে জেগে উঠেছে, আগামীতে কোনো জালিম এদেশে আর ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সেলিম ভাই ইনশাআল্লাহ আমাদের সংগঠন থেকে আমরা ওনাকে নমিনেশন ওনাকে দেওয়া হয়েছে। আমাদের খাদিম হিসেবে উনি আসবেন আমাদেরকে খেদমত করার জন্যে, শাসন করার জন্য না। আল্লাহ যদি আমাদের সেই পরিবেশ দেন, এই বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে দ্বিতীয় সেলিমউদ্দিন কি আর কেউ আছে? নাই। আমরা আমাদের সেই রৌনককে, আমাদের সেই ব্যক্তিকে আমরা বুকে টেনে নিতে চাই, এবং ইনশাআল্লাহ আগামীতে এই অঞ্চল থেকে আমাদের এলাকার একদম খাদিম হিসেবে, খেদমতকার হিসেবে তাকে সংসদে পাঠাতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।